আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবেন? আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টোয়া হাইতন না, তাই না? কাকু দুয়ার টোয়া হাইতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলেও তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না, লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতাকর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরেই শাপলা চত্বর, ভুলে গেছেন? সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিলিয়েন্ট অফিসার, ছি ছি ছি, সেই আমাদের গর্বের কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ড্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে। সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন। সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি কুনদেশি তরুণ আটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলের, প্লিজ আমি শেষ করব, আমি ওই দেশের দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে।
কিন্তু একটা জায়গায় তারা একমত, তা হচ্ছে শেখ হাসিনা। ভাইরা আমার, আমাদের দেশে যখন খরা হয়, কই দুই দল তো এক হয়ে এসে বলে না আসুন আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব। যখন এদেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব, উল্টো তো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্যে, পুতুলটার জন্যে অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আর একটা কথা বলি, শেষ করবো, আমি বুঝতে পারছি। ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে যায়, কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি। আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে। বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা না, মনে রাখবেন। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপস্থিত রয়েছেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম সহ নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশের কারানির্যাতিত বিএনপির সংগ্রামী মহাসচিব, সম্মানিত নেতা, আমার প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে উপস্থিত হচ্ছেন আজকের সভার প্রধান অতিথি, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ঐক্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে, ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। বসেন 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 বসেন। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। আজকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশে একসময় লুণ্ঠিত গণতন্ত্র যার বাবা ফিরিয়ে এনেছিলেন, আজকে যার হাত ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার চূড়ান্ত সীমানায় আমরা অপেক্ষা করছি,
আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আজকের সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, যেহেতু আমাদের নেতা বক্তব্য দেবেন, আমি কোনো বক্তব্য দিতে চাই না, শুধু এটাই বলতে চাই যারা কথাবার্তা বলেন একটু হুঁশিয়ার করে বলবেন। এই আগস্ট অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্র সমন্বয়কদেরকে ডিবি অফিসে গ্রেপ্তার করা হয়েছিল, তখন আমাদের নেতা এই তারেক রহমান জাতির কাছে নির্দেশ দিয়েছিলেন, যেখানে যা কিছু আছে সবাই রাজপথে নেমে আসেন, এবং তার মধ্য দিয়েই কিন্তু আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই আজকে বলতে চাই, একটা কথাই বলবো, হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আজকেও যেমনি সেই কথা বলে হাসিনা গণতন্ত্রকে খেয়ে ফেলছিল, এখনো যেন আবার একই নতুন স্লোগান তুলে মানুষের ভোট কেউ খেয়ে না ফেলে, সেদিকে সজাগ থাকতে হবে। তাই ভাইয়ের আমার, আজকের এই অবস্থায় শুধু এটাই বলতে চাই, আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকাত, তাদেরকে গ্রেপ্তার করার কোনো তদন্ত দরকার নাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরেকটা কথা বলবো, মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, ৭৫ সালের 15ই আগস্ট ঘটার পরে আবার কিন্তু প্রতিবিপ্লব ঘটেছিল ৩রা নভেম্বর। আমরা বিশ্বাস করি আপনার সাহসী নেতৃত্বে যদি সেদিন আপনি ঘোষণা না দিতেন, তাহলে তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায়, কারণ সেই সময় অভ্যুত্থান নষ্ট হয়েছিল ৭ই নভেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে, বিপ্লব ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন। তাই আজকেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো, সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। আর একটা কথা না বললেই না, ভুয়াটা বলা দরকার নেই, একটু কি বলেন, ভুয়া ভুয়া, হাসিনা ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া, কোথায় বোরকা পরে পালায় গেছে খবর পাওয়া যাইতেছে না, তাদের দেখলে পুলিশ স্টেশনে ধরাই দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ ডাকা হয়েছে, যেটা মহাসমাবেশে রূপ নিয়েছে। ওইদিকে প্রিয়তম সচিবালয়, ওইদিকে শাপলা চত্বর, ওইদিকে বাংলার দৈনিক দেশ, ওইদিকে দৈনিক বাংলা, ওইদিকে শান্তিনগর সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এই সমাবেশের সভাপতি সংগ্রামী মহাসচিব জনাব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি, যার সুদূর প্রসারী কথার মধ্য দিয়ে, যে বক্তব্যের মধ্য দিয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে রাজপথে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ভাইয়ের আমার, মেসেজ গণতন্ত্র দিবস আন্তর্জাতিক, জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিলেন গণতন্ত্র। আজকে এই বাংলাদেশ যে স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসেছিল, সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশ নায়ক তারেক রহমান। তাই আজকে আমি একটি স্লোগান দেব, 2 হাত তুলেন সবাই, 2 হাত তুলেন, 2 হাত তুলেন। হৃদয়ে বহমান তারেক রহমান, হৃদয়ে বহমান। 2 হাত দিয়ে তালি দিয়ে বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক।